বিধ্বংসী বন্যা হলেও এখনো পর্যন্ত ত্রাণের অভাবে ধুঁকছে খানাকুলের দায়নান মসজিদ তলা এলাকার বেশ কয়েকটি পরিবার। খাবার, পানীয় জল, ত্রিপল কোনো কিছুই পাচ্ছেন না ওই পরিবারগুলির সদস্যরা। যেন কোনো রকমে বেঁচে রয়েছেন তারা। কেউ কেউ আবার ত্রাণ সামগ্রী না পাওয়ার কারণে নিজেদের ক্ষোভ উগরে দিচ্ছেন। এলাকার পঞ্চায়েত সদস্য দু একবার খোঁজ নিলেও সেই অর্থে কোনো সাহায্য করেননি বলে অভিযোগ করছেন তারা। তবে অনেকেই আবার এলাকার প্রাইমারি স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছেন, সেখানেই খাওয়া দাওয়া করছেন। কিন্তু কতদিন আর সেখানে থাকবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই মাটির বাড়ির অবস্থা বেহাল হয়ে পড়া একটা বাড়ির মহিলা সদস্য আর্জি জানিয়েছেন তাকে একটা ত্রিপল অন্তত দেওয়া হোক। বাড়িতে হচ্ছে কি বলে, এক মানুষ করে জল, বাড়ির ভেতরেও জল ঢুকে গেছিল। আমরা যাহাব করে সাঁতরে বাচ্চাদিকে নিয়ে স্কুলে বাস করছি। ওখানে স্কুলে যা খাবার পাচ্ছি খাচ্ছি, বাচ্চাদিকেও যেটা দিচ্ছে ওইটাই খাচ্ছি। আমরা বাড়িতে কিচ্ছু নিয়ে যেতে পারিনি, সব ভেঙে চলে গেছে, আমাদের বাড়িও ভেঙে পড়েছে। আমরা যে এরপরে কি করে বাচ্চা নিয়ে থাকবো আমরা সেটাই ভেবে পাচ্ছি না। আমাদেরকে বাচ্চা নিয়ে থাকার মতো ব্যবস্থা করে দিতে হবে, নাহলে আমরা স্কুল থেকে আসতে পারবো না। আমাদের বাড়ি একদম পরিস্থিতি খারাপ, ঢুকলেই ভেঙে পড়ছে, দেয়াল ছেড়ে ছেড়ে গায়ে পড়ছে। কিভাবে থাকবো আমরা? তিরপল পেয়েছেন? না, তিরপল এখনো পাইনি। খাবার দাবার স্কুলে পাচ্ছি, বাচ্চারাও পাচ্ছে, আমরাও পাচ্ছি, কিন্তু তিরপল এখনো পাইনি। পেলে হচ্ছে কি বলে যাও করে তাবু ফাবু খাটিয়ে থাকার ব্যবস্থা করতে হবে। তো ওখানে তো কি আর পড়ে থাকার মতো তো অবস্থা নেই। ওখানেও তো বিদ্যালয়ে পড়াশোনা তো হবে, তো আমাদেরকে সারা জীবন তো ওখানে রেখে দেবে না। তো আমরা তাই জন্য কীভাবে থাকবো সেই ব্যবস্থা তো আমাদের করে দিতেই হবে। আপনার নাম? আমার নাম মানা পরামানি। বিধ্বংসী বন্যার ফলে বাড়ি নষ্ট হয়েছে সন্ধ্যা প্রামাণিক নামে এক মহিলার। নিজের সমস্যার কথা তুলে ধরে একটি আশ্রয় চেয়েছেন তিনি। আপনাদেরকে আমি এই যে বাড়ির বাচ্চাকে, 1 বছরের বাচ্চাকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে, আমার 2 মেয়েকে নিয়ে এতখানি জল পেরিয়ে আমরা চলে গেছি সাঁতরে যাও করে। ওই দাদাটা ছিল বলে আশ্রয় দিয়েছে স্কুলটাতে। আর আমরা যে থাকবো, আমাদের থাকার উপায় নেই, আমার কোথাও থাকার জায়গা নেই। আমরা কিচ্ছু নিয়ে যেতে পারিনি, টাকা পয়সা আমাদের কিচ্ছু নেই। আমার স্বামী জন খেটে খায়, কোথাও টাকা পয়সা পাবো? আর বাড়ি যে করবো কোথায় টাকা পাবো? আমরা জন খেটে খাই, রোজ আনলে রোজ খাই। আমরা কিভাবে ঘর দুয়ার করবো? আমাদের করার মতো কিছু ক্ষমতা নেই। আপনারা যদি বলেন যে আমাদের ছাদ করে দেবেন থাকার মতন, তাহলে আমরা থাকতে পারবো না। আমরা 1 বছরের বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় যাবো? যে দুধ ছাড়া কিছুই খাইনি, দুধ আমি মুখে কাজে দিতে পারবো নি। স্বামী যে জন খেটে খাবে, সে দুধ দুধ কিনে আনার ক্ষমতাও তারও নেই। আর আমার দাদাটা আশ্রয় দিয়েছিল বলে তাকে দুধ দিতে পারছি কিনে, সে তাকে 2 দিন পর ঘরে নিয়ে কি খাবো তাও খুঁজে পাবো নি আমরা। আপনার স্বামী কি করে? জন খাটে। আমরা যে বাড়িটা করবো কিভাবে করবো? আমরা কি কোথায় থাকবো? আমার থাকার মতন কিছু নেই আমাদের। প্রতি বছর কি এখানে বন্যা আসে? হ্যাঁ, প্রতি বছর আমাদের ভেঙে মুয়ে সব নিয়ে চলে যায়। আমরা তাবু ফাবু খাটিয়ে থাকি। বাড়ির জিনিসপত্র নিয়ে যেতে পেরেছে? কিচ্ছু না, শুধু 2টা জামা কাপড়, মানে যে মেয়েগুলো যেটা পরেছিল সেই নিয়ে পালিয়ে গেছি আমরা। আমার ভিজে জামা কাপড় পরিয়ে আমার দিন কাটছে আমাদের। আর বুড়ো শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে। বাড়ির অবস্থা কেমন আছে? বাড়ির অবস্থা খুবই খারাপ, দেখুন এই অবস্থা। কিভাবে দেয়াল ভেঙে পড়ে গেছে? গেটও খুলতে পারছি না। এখন কি চাইছেন আপনারা? আমরা এখন থাকার মতন একটা আশ্রয় চাইছি। মাথা ঘুরে আমার বাচ্চাটাকে নিয়ে আমি থাকবো শুধু। আমার স্বামী তো রোজ জন খেটে খায়, কিভাবে বাড়ি করবো আমরা? এই সব চলে গেছে, কিছুই নেই। যে আমরা বিক্রি বন্ধ করে দিই, আমার জমি যা কিছুই নেই আমাদের। আমরা জন কেটে আমরা কোথা পাবো এইসব টাকা পয়সা? অন্যদিকে অর্চনা বাগ নামে এক মহিলা বলেন, বন্যার জলে বাড়ির একতলা ডুবে গেছে। সন্তান সহ বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে নিয়ে বাড়ির ছাদে আশ্রয় নিয়েছি। এখনো পর্যন্ত একটা ত্রিপল, কোনো খাবার, পানীয় জল কিছুই আমরা পাইনি। কিছু না হোক ছাদে থাকার মতো একটা ত্রিপলের আশায় আমরা রয়েছি। ছাদ থেকে পড়ে যাচ্ছিল কালকে, শাশুড়ি এখানে একটা তিরপল দিতে পারে না। দুটো মানুষকে নিয়ে মেম্বার হয়েছে কি করতে? ভোটের সময় চলে আসবে, ভোটের সময় চলে আসবে, তারা যদি না দেখে তাহলে কে দেখবে আমাদেরকে? তারা কে দেখবে আমাদেরকে বলুন? এলাকায় বাড়ি সব ডুবে গেছিল। বাড়ি 1 কোমর জল, এই তো সবকিছু দেখতেই পাচ্ছি না। সব তুলেছেন তাই তো? সব দেখো, ওই তো নিচে শাশুড়ি মা, এই যে বাবা, এই শ্বাসকষ্ট হচ্ছে, কালকে পড়ে যাচ্ছিল ছাদ থেকে। মেম্বারকে বলা হয়েছে একটা তিরপলের জন্য। তিরপল দেয়নি? না, তিরপল শুকনো খাবার পেয়েছেন? কিচ্ছু পাই না। পানীয় জল কিচ্ছু নয়, আমাদেরকে কিচ্ছু দেয় না। কিচ্ছু দেয়নি। এই জায়গাটা কোথায়? এটা খানাকুল। নাম কি পাড়াটা? এই পাড়াটা খানাকুল মসজিদতলা। হ্যাঁ, 1 নম্বর ব্লক। 1 নম্বর ব্লক তো এটা। মেম্বারের নাম কি? মেম্বারের নামটা কি বলো তো? সোনা। সোনা।
সোনা এসেছিল ওখানে। জানিয়েছিলেন মেম্বারকে? হ্যাঁ, সে নিজে এসেছে আমাদের এখানে। নিজেই দেখে আমার গেছে। স্বামী বলেছে আমরা ছাদ থেকে বলছি যে রোদের তাপে থাকতে পাচ্ছি না, একটা তিরপলের তিরপলটা ব্যবস্থা তলায় করুন। ঢুকে দেখো একটু। না তিরপল না ঢুকে ঢুকে দেখো, চাদর দিয়ে যে কি এরকম করে অবস্থা। ঘেরা দিয়ে রেখেছি, একটা তিরপল দেয় না আমাদেরকে। কি চাইছেন আপনারা এখন? হুম? এখন কি চাইছেন? কি এখন চাইছি? তো একটা তিরপল অন্তত একটা তো দিক। তিরপলটা তো চাইছি এখন। মেম্বার নিজে এসেছিল, তাকে বলা হয়েছে যে একটা তিরপলের ব্যবস্থা করুন। এই রোদ গরমে এই যে দেখুন, আপনারা দেখুন ছাদের চাদর- মধ্যে বসবাস, তাই তো? হ্যাঁ, ছাদের মধ্যে দুটো রুগী নিয়ে আমরা বসবাস করছি। শ্বাসকষ্ট হচ্ছে এই মানুষটা, কালকে ছাদ থেকে পড়ে যাচ্ছিল। অন্যদিকে মুসলিম মির্জা নামে এক ব্যক্তি বলেন, মেম্বারের কাছে ত্রিপলের আর্জি জানিয়েছিলাম, কিন্তু ত্রিপল আমরা পাইনি, কোনো রকমের কোনো সাহায্য পাচ্ছি না, গোটা এলাকা আমাদের ডুবে রয়েছে। আমাদের এক মানুষের উপরে জল, কেউ আমাদের এখানে আসেনি, সমস্যা খুব, আমরা এখানে থাকিনি, একটা তিরপল পর্যন্ত পাইনি, কিছু পাননি? না কিচ্ছু পাইনি এখন পর্যন্ত, এখনো তো একটা সাদা পয়সা পাইনি। কেউ আসেনি? কেউ আসেনি, আমার বাড়িতে কেউ আসেনি, কেউ দেখা করতে কেউ পারে? আসেনি। কিভাবে দিন কাটালেন এই সেই কটা দিন? দিন কেটেছি ফাঁকে গরমে। হ্যাঁ, ওই তো ছিলাম একটু উঁচু ছিল, সেখানে ছিলাম। পরের বার পানীয় জল বা খাবার টাবার কিছু? খাওয়া কিচ্ছু পাইনি, একটা কিচ্ছু পাইনি বাবা। এখন বাড়িতে কতটা জল আছে? আমার বাড়িতে এক কমর জল আছে, এখন কমেছে একটু। জল কমার পরেও কারোর দেখা পায়নি? না, দেখা গেছে, বলেছি গেছি মেম্বারের কাছে, পার কাছে গেছি, কেউ আসেন। কি বলছে মেম্বার? বলছে হ্যাঁ দেবো, এই একটা তিরপল দেবো, এই দেবো, এসো সন্ধ্যাবেলা এসো, সকালবেলা এসো, এই করছে। আপনি গেছিলেন? হ্যাঁ, মেম্বার এই এসছি আমি, দেখে তোমাদের সাথে এসছি। মেম্বার কি জানালো? হ্যাঁ, মেম্বার মেম্বার বলে হ্যাঁ দেবো, এলে দেবো, এই এসছে দেবো, অমুক দেবো, অমুক দেখা দেবো। করার পরও তিরপল না, দেয়? দেয় না, ফেরিয়েছে। কাল রাত 10টার মধ্যে বসছিলাম, কাল রাত 10টা অবধি 10টা 10:30টার মধ্যে বসছিল, বেশি তিরপল দেয়নি? দেয় না, এখন পর্যন্ত দেয়নি, এখনো ডেকেছিল সকালে। ওদের পাড়ার পুরো কি অবস্থা ছিল? জল? পাড়ার আবার পুরো ভাসছে, তো পুরো ভাসছে। আপনার নাম? আমার নাম মুসলিম মির্জা, এটা কোন গ্রাম? এটা খানাকুল। বিধ্বংসী এই বন্যায় খানাকুলে একরকম অসংখ্য পরিবার ত্রাণ না পেয়ে চরম কষ্টের সাথে দিন যাপন করছেন। সরকারি হোক বা ব্যক্তিগত কোনো রকম সাহায্য তারা পাচ্ছেন না। তাদের একটাই অনুরোধ, কেউ এসে তাদের পাশে দাঁড়াক। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।